Hey sexy people, what is up? So আজকে আলোচনা করব সাইকেলে আমরা কোন তেল দিতে পারি, কোন জায়গায় কোন তেলটা দিলে ভালো হবে। সো ওইটা নিয়ে আজকে আলোচনা করব। এই যে দেখতে পারতেছেন আমার হাতে দুইটা তেলের বোতল, একটা হচ্ছে নারিকেল তেল, কোকোনাট অয়েল, যেটা সবার বাসায় মোটামুটি থাকে কম বেশি, আর একটা হচ্ছে মেশিনারিজ তেল। যে কোনো মেশিনারিজের মধ্যে এইসব তেল দেয় আর কি। যদি আপনার বাজেট থাকে, অর্থাৎ যদি আপনি খরচ করতে চান সাইকেলের পেছনে তেলের জন্য, তাহলে আপনি এরকম মেশিনারিজ তেল কিনতে পারেন। যদি আরেকটু ভালো বাজেট থাকে তাহলে আপনি মোবিল দিতে পারেন, ঠিক আছে। ছোটখাটো জিনিসের জন্য আমি প্রেফার করবো না যে খরচ করেন। সাথে এরকম থাকেই কোকোনাট অয়েল। সো এরকম কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল দিতে পারেন যে কোনো জায়গায়। কোন কোন জায়গায় দিবেন ওটা আমি দেখাচ্ছি। যদি খরচ করতে চান মিড রেঞ্জে, তাহলে এরকম মেশিনারিজ তেলের বোতল কিনতে পারেন। এটা হচ্ছে টিউব, কিন্তু বোতলটা এরকম এত বড়, 50 থেকে শুরু, 150 টাকা পর্যন্ত আছে, 200 টাকা পর্যন্ত আছে। আর একটা আছে মোবিল, ওইটা সবচেয়ে ভালো। তবে তিনোটাই ভালো, কোনোটাই খারাপ না। এমন না যে এটা ভালো এটা খারাপ, কোনোটাই খারাপ না, সবগুলো স্মুথের কাজই করে। এই প্রশ্নটা আমাকে ইদানিং অনেকেই করতেছেন যে ভাইয়া চেইনের মধ্যে কিংবা ক্র্যাঙ্ক সেটের মধ্যে কোন তেলটা আমরা দিব, কোন তেলটা দিলে ভালো হবে। তো এইটার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বর্ষাকালে তো সাইকেল আমাদের বের করলে মোটামুটি ভিজে যায়। আমাদের এইসব গিয়ার সাইকেল ভিজে গেলে দেখা গেছে যে একটু স্মুথনেস কমে যায়, তারপরে গ্যার 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 করে, একটু সাউন্ড করে, তারপরে জং ধরার সম্ভাবনা থাকে। তো ওই কারণে আমরা তেল দিয়ে জিনিসটাকে ক্লিন করার বা স্মুথ রাখার ট্রাই করি আর কি। তো এখন আমি দেখাবো যে কোন কোন জায়গায় আপনারা তেলটা দিতে পারেন। সর্বপ্রথম আপনার যে কাজ তেল দেওয়ার আগে, সেটা হচ্ছে পুরো সাইকেলটাকে মুছে ফেলবেন। মুছার পরে আপনার এই যে চেইনগুলোর মধ্যে এরকম ভাবে, এই যে টিউব থেকে আমি দিচ্ছি না কারণ সাইকেলটা এখনো মোছা হয় নাই, এই যে এইভাবে তেল দিয়ে দিবেন। তেল দিবেন আর ঘুরাবেন, তেল দিবেন আর ঘুরাবেন। তারপরে এই যে ক্র্যাঙ্ক সেটের মধ্যে 2-3 ফোঁটা করে দিয়ে দিবেন এখানে। তারপরে আপনার এই যে এই নাটগুলোর মধ্যে দিবেন, এই ক্যাসেটটার মধ্যে দিবেন, তারপরে হাবের মধ্যে দিবেন। হাবের মধ্যে যখন তেল দিতে যাবেন, এইখানে এই জায়গায়, এই মাঝখানে আর ওই পাশে দুই সাইডে যখন তেল দিতে যাবেন, আবার এইখানে যখন তেল দিতে যাবেন, তখন খুব কেয়ারফুল থাকবেন যাতে রোটরের মধ্যে আপনার কোনোভাবে তেল না পড়ে। রোটরের মধ্যে তেল পড়লে কিন্তু আপনারা সবাই জানেন যে ব্রেক কাজ করা পুরো বন্ধ করে দেয়। তবে ওইটারও সলিউশন আছে, কিন্তু এত ঝামেলার কোনো দরকার নেই। একটু কেয়ারফুল থাকবেন তাহলেই হবে। আপনার দাঁড় করাই দিবেন। আর হাবের মধ্যে বেশি তেল দেওয়ার দরকার নেই। বেশি তেল দেওয়ার পরে যখন আমি সাইকেলটা রানিং করবেন, তখন তেল যায়, তেলের ছিটকাগুলো যায় ওই যে রোটরের মধ্যে পড়ে, তখন আপনি বলবেন যে হাই হাই, তেল তো রোটরের মধ্যে দিলাম না, তেল রোটরের মধ্যে কিভাবে গেল। আর রোটরে ছিটকে পড়ার কারণটাও বলে দিচ্ছি আপনাকে। ধরেন রাস্তার মধ্যে কোনো জায়গায় পানি আছে, তো আপনি জোরে আপনার সাইকেলটাকে পানির উপর দিয়ে নিয়ে গেলেন, আপনার পিঠ পুরা শেষ হয়ে যায় যদি এখানে মাঠঘাট না থাকে। রানিং অবস্থায় এই চাক্কা দিয়ে পানিটা আপনার উপরে উঠে যায়। তেমনই আপনার হাবের মধ্যে যখন আপনি তেল দিবেন বেশি পরিমাণে, তখন তেলটা ভিতরে তো তেমন একটা ঢুকে না, হালকা ঢুকে, বাকিটা বাইরে থাকে। রানিং করতে করতে আস্তে আস্তে ভিতরে ঢুকে। যখন বেশি পরিমাণ দিয়ে দিবেন, তখন রানিং অবস্থায় হলে তেলটা ছিটকা মারে। ছিটকাটা ওই যে রোটরে গিয়ে যায় পড়ে, বেশি না, 2-3 ফোঁটাই এনাফ। 2-3 ফোঁটা আপনার ব্রেকটাকে পুরো নষ্ট করে দিতে পারে। তো ওই জন্য সতর্ক থাকবেন। বিবির মধ্যে এই জায়গার মধ্যে তেল দিবেন, জেরার মধ্যে এই নাটে দিবেন, এই নাটে দিবেন, এইখানে দিবেন। তারপরে এই জায়গায় তেল দিতে পারেন, এই জায়গায় যেতে এটা সুন্দর করে ঘুরে। আর সামনের পার্টের মধ্যে আপনারা এই যে হেডসেটের মধ্যে তেল দিতে পারেন। আবার সাসপেনশনের মধ্যে তেল দিতে পারেন, সাসপেনশনের এখানে তেল দিতে পারেন। তারপরে এই যে হাফটার মধ্যে তেল দিতে পারেন। তারপরে এই যে নাটগুলোর মধ্যে তেল দিতে পারেন। এই কারণ সাইকেল যখন ভিজে, তখন সাইকেলের প্রত্যেকটা নাটের গোড়ায় যখন পানি যায়, তখন ওই যে নাটের গোড়ায় জং ধরে যায়। সেখানে নাটগুলো কিন্তু ম্যাক্সিমাম লোহার নাট। সো ওইগুলোর মধ্যে কিন্তু পানি পড়লে জং ধরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো জং ধরে গেলে কিন্তু ওইগুলো আর খুলতে চায় না, অনেক প্রবলেম হয়। তো ওই কারণে আপনার সাইকেলটা ভিজানোর পরে, যদি আপনি ইচ্ছা করে তো ভিজাবেন না, যদি ভুলবশত বৃষ্টি চলে আসে, এক কথায় যে কোনো ভাবে যদি সাইকেলটা কোনোভাবে ভিজে, তাহলে সাইকেলটা মুছে পুরো সাইকেলটাকে তেল দিবেন, ঠিক আছে। পুরো সাইকেলের গোড়ায় তেল দিবেন, যেখানে দেওয়ার দরকার। যে কোনো না, মানে মোটামুটি সব নাটের গোড়ায় তেল দিবেন, ঠিক আছে। রোটরের মধ্যে যে নাটগুলো আছে, রোটর যে নাটগুলা লাগাইছে, ওইগুলোর মধ্যে তেল দিতে যায় না, ঠিক আছে। ওইগুলোর মধ্যে তেল দিতে যায় না, কারণ তেল দিলে ঘেমে দেখা গেছে রোটরটা পুরা তেল হয়ে যাবে। কখনো এটা করার দরকার নাই। যদি একদমই দিতে মন চায়, তাহলে ওই যে গ্রিজ আছে, গ্রিজগুলো দিবেন, তবে একদম হালকা পরিমাণে,
খুব সূক্ষ্মভাবে একটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে আজকে। রোটরের আশেপাশে যদি কোনো তেল জাতীয় কাজ করতে যান, গ্রিজ দিবেন বা তেল দিবেন, যেটাই দেন রোটরের আশেপাশে কাজটা করবেন, তখন রোটরটাকে কাপড় একটা দিয়ে ঢাকি নিয়েন। তাহলে কি হবে, রোটরের মধ্যে ছিটকা গ্রিজও পড়বে না যে কাজটা করার সময়, আবার তেলও পড়বে না, তখন রোটরটা সেফ থাকবে। কাজ শেষে দেখবেন ব্রেকটা ঠিকঠাক মতো কাজ করতেছে, না হলে দেখবেন ছিটে পোটা যায় রোটরের মধ্যে পড়ে। এটা আসলে স্বাভাবিক ব্যাপার, এটা আমার নিজেরও পড়ে, কয়েকবার আমি করছি, এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি। কারণ এটা যে প্যারা ভাই, এটা নিতে পারি না আমি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই কোন জায়গায় কোন তেলটা দিব? আপনি কোথায় কোন তেল দিচ্ছেন ইট ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে যে সব তেলই একই মোটামুটি। এরকম প্রশ্ন আসতে পারে, ভাই আমি আগে মোবিল দিছি, এখন কি নারিকেল তেল দিতে পারবো কিনা? কোনো সমস্যা নেই ভাই, এখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দিবেন, বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার নাই। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ টু গাইস, টাটা।